আজকে আপনাদেরকে একটি সুন্দর গল্প শোনাবো। গরিব মানুষ কেন আজীবন গরিব থাকে। এই গল্পটাতে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার লাইফে হয়তো এই একটা ভিডিওই আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। গরিব মানুষ আজীবন গরিব থাকে কেন জানেন? গরিব মানুষ আজীবন গরিব থাকার কারণ হলো যে আমি যে টাকা ইনকাম করলাম সেই টাকা আমার পকেটে থাকা অবস্থায় আর কোনো কাজ করব না। এই টাকাটা যখন সে খরচ করবে, ভালোভাবে চলবে, তখন সে আবার কাজ করবে। মানে আজকে ধরেন 1000 টাকা ইনকাম করলো, সে আর 2-3 দিন কাজ করবে না, ওইভাবেই এই টাকাটাই কি সে খরচ করবে। এখন বলতে পারেন এই ধরনের লোক তো আমরা খুব কম দেখি। আপনি কম দেখেন না, অনেক দেখেন, কিন্তু আপনি ওইভাবে ভাবেন না। যেরকম ধরেন এলাকার যে কৃষক মানুষ যারা আছে তারা দেখবেন সাধারণত গ্রামের মধ্যে 2 সিজন শুধু কাজ হয়। ওই 2 সিজন কাজ করে মানে আপনি 2 মাসও কাজ করতে পারবেন না। জাস্ট 15 দিনের মতো হয়তো কাজটা থাকে, তারপরে আর কাজ থাকে না। তো 15 দিন করে যদি একটা বছরের মধ্যে 2 সিজন কাজ করে তাহলে 2 সিজন হয়তো 30 দিন হয়। 30 দিনের জায়গায় আমরা 60 দিন ধরলাম, 2 বছর ধরলাম। 2 বছরে একজন কৃষক মানুষ কাজ করে সারা বছর কিন্তু বৈশা খায়। এই বৈশা খাওয়াটা একদিন কাজ করে ওই টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ চলাটা ঠিক একই রকম। দেখেন একটা বছর অতিবাহিত করার জন্য মানুষের 365 দিনের জায়গায় অন্তত 300 দিন কাজ করা উচিত আমি মনে করি। যদি 300 দিন সে কাজ করে তাহলে এই 65 দিন কোনো বিষয় না, এবং তার একটা ভালো প্রফিট থাকার কথা। কিন্তু আমাদের দেশের মানুষজন দেখা যায় কি যে বিশেষ করে অনেক সময় আপনি দেখবেন যে শহরের মানুষজন এরকম, শহরে এসে কাজকাম করে 1 মাস করে 1 মাস করে না, 1 মাস করে 1 মাস করে না, এরকম। আর গ্রামের মধ্যে যেহেতু বাংলাদেশের 60% মানুষ গ্রামে থাকে বা 70% মানুষ গ্রামে থাকে, গ্রামের মানুষটাই বেশি বাংলাদেশের মধ্যে। সুতরাং ওরা করে কি, এই 2 সিজন ধান করে বা অন্য কোনো ফসল চাষ করে, চাষ করার পরে অন্য কোনো কিছু আর করে না। ওইটা করার পরে ওই সারা বছর ওইভাবেই যায়, ওই ফসল বিক্রি করে যা হয় তা দিয়ে কোনো রকমভাবে চলে যায়। আর এইভাবেই তারা সারা জীবনটা অতিবাহিত করে। আর এটার জন্যই মূলত গরিব মানুষ গরিবই থাকে, বা নিম্ন মধ্যবিত্ত মানুষ ওই রকমই থাকে, তারা ধনী হয় না। এটার একমাত্র কারণ হলো তারা যা ইনকাম করে তা শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কাজ করে না। এখন আপনি যদি মনে করেন যে ওইটা খারাপ কি যে আমি গ্রামে থাকলাম বা শহরে থাকলাম, 1 মাস কাজ করলাম আর 1 মাস করলাম না, এরকম হলে খারাপ কি, এরকম চিন্তা চেতনা যদি আপনার থাকে তাহলে আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না। দেখেন এই পৃথিবীতে কোটি কোটি টাকা আছে, জাস্ট আপনার কাছে নেই। এই পৃথিবীতে কিন্তু টাকার অভাব নেই, হাজার হাজার কোটি কোটি টাকা যদি শুধু জাস্ট বাংলাদেশের টাকা যদি আপনার চোখের সামনে রাখা হয়, আপনার মাথা ঘুরায় বমে আইসা যাবে গা যে এত টাকা কোথায় ছিল। বাংলাদেশের টাকা, শুধু সারা পৃথিবীর টাকা নয়, বাংলাদেশের টাকা যদি শুধু আপনার সামনে রাখে আপনি বমি করে দিবেন। এত টাকা এই বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু জাস্ট আপনার কাছে দেখা যায় 5,000 টাকাও নাই। সুতরাং আপনার যদি মাইন্ড ভালো থাকে, আপনার যদি চিন্তা চেতনা ভালো থাকে, আপনি যদি টাকা আর্নিং করা মোব মাইন্ড থাকে, আপনার ভিতরে যদি কৌশল থাকে, সেই কৌশলের সাথে যদি আপনি পরিশ্রম করেন, সেই টাকা আপনার হাতে চলে আসবে। দেখেন এই পৃথিবীতে কেউ কোটিপতি আবার কেউ ফকির, কারো কাছে অনেক অনেক টাকা, কারো কাছে ট্যাবলেট কেনার টাকা নেই। সুতরাং ওই জায়গায় পার্থক্যটা হলো ওই কৌশল জানে, ওই কৌশল জানে না। আপনি পরিশ্রম করলেই যে কোটিপতি হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে, ওইটা আমি বলে নেই। কারণ যদি কোটিপতি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার প্রয়োজন হইতো খুব, তাহলে ইটের বাটায় যারা কাজ করে তারাই আগে কোটিপতি হইতো। বা যারা কন্ট্রাকশনের কাজ করে, দেখেন সারা দিন মাথার মধ্যে বোঝা বহন করে 3 তলায় 4 তলায় উঠতেছে, তাদের থেকে তো কষ্ট আপনি বেশি করতে পারবেন না, তো তারাও কিন্তু ধনী হইতে পারে না। ভোরবেলা ঘুম থেকে উঠলে যদি ধনী হওয়া যেত তাহলে কিন্তু পেপার বিক্রেতারাও ধনী হয়ে যেত, তা ওরাও কিন্তু হইতে পারে না। সুতরাং ওই মুভ মাইন্ডের সাথে আপনার পরিশ্রমটাকে কাজে লাগাইতে হবে, যে আমার কাছে টাকাটা জাস্ট নিয়ে আসতে হবে। যেরকম একটা কৌশল, আপনি যদি কোনো পণ্য সেল করেন মানে আপনার টার্গেট হলো আমার সেল করে দেওয়া, যদি আপনি সেল করে দেন তাহলে টাকা এসে গেল। এখন আপনার মাইন্ডে শুধু কাজ করবে কি, যে আমি পণ্যটাকে সেল করবো, একটা সেল করলাম, একটা সেল করাতে কত হলো, আমার 100 টাকা লাভ হলো। 10টা সেল করলাম, 1000 টাকা লাভ হলো। যখন আপনি ওই ধরনের কৌশল অবলম্বন করবেন যে আরও বেশি কীভাবে সেল করা যায়, আরও বেশি কীভাবে সেল করা যায়, আর এইভাবে যখন একটা পর্যায়ে আপনি 100 টাকা করে যদি 10টা সেল করেন 1000 টাকা প্রফিট আসে, যদি আপনি এভাবে 1 লক্ষ সেল করতে পারেন 1 কোটি টাকা প্রফিট চলে আসবে। দেখেন 1 কোটি টাকা প্রফিট
চিন্তা করা যায় একটা মানুষ কিন্তু সারা জীবনে 1 কোটি টাকা আর্নিং করতে পারে না। আর আপনি যদি সেল করার টার্গেট একবার নিতে পারেন, যদি আপনি সেল হয়ে যাওয়া মাত্রই আপনার 100 টাকা প্রফিট, এরকম যদি আপনি 1 লক্ষ, এই বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ কিন্তু কিছুই না। একটা জেলার মধ্যেই মিনিমাম আপনার 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ থাকে, 50 লাখ মানুষ থাকে, এমনও জেলা আছে যেটার মধ্যে 1 কোটি প্রায় আছে। সুতরাং আপনি যদি কোনো এক জেলাতে থেকেও আপনি যদি সেল করার টার্গেট নেন এবং বুদ্ধিমত্তা কাজে লেগে যদি আপনি সেলটা করে ফেলতে পারেন, আর্নিংটা করে ফেলতে পারেন, তাহলে আপনার টাকা ইনকাম।